নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি চারাপোনা দিয়ে ফুলকপি আলুর ঝোল রান্না করব আর ফুলকপি তোলার জন্য যাব সবজি খেতে। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে সবজি খেতে। সে পর্যন্ত সাথে থাকুন। চলো চলো চলো। বন্ধুরা, বাগানে চলে এসেছি ফুলকপি তোলার জন্য। চলুন ফুলকপি খেতে যাই, দেখি কতগুলো ফুলকপি হলো বড়, যেটা আজকে তুলতে পারি। দেখুন বন্ধুরা, কত ফুলকপি আর কি সুন্দর লাগছে দেখতে, মানে ফুলের মতো ফুটে আছে, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে দেখেই। এগুলি অনেক ছোট, এই যে দেখুন তোলার মতো। এখানে একটা আছে, এটা বড় হয়েছে, এটা তুলে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, কি সুন্দর বাগানের টাটকা তাজা সবজি। এইদিকে একটা আছে, এটাও তোলা যাবে। এই দেখুন বন্ধুরা, মানে কি বলবো, আমার দেখে এত ভালো লাগছে। এটা সবচেয়ে বড়, দেখুন দেখুন বন্ধুরা, এটা সবচেয়ে বড়, এটা তুলবো। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে রান্নাঘরে। বন্ধুরা, আলু ফুলকপি তরকারির জন্য এখন এই মাছগুলি আমি কেটে নিচ্ছি। মাছগুলি এখনো জ্যান্ত, দেখুন কেমন খাবি খাচ্ছে, নড়ছে। বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে, মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। এরপরে দেখা হচ্ছে রান্নাঘরে। বন্ধুরা, মাছ ধোয়া হয়ে গেছে, এবার আলু ফুলকপি কেটে নিচ্ছি। বন্ধুরা, সবজি কাটা হয়ে গেছে, এবারে রান্না শুরু করব। শুরুতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ফুলকপিটা ভেজে নেব। বন্ধুরা ফুলকপি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে আমি চারাপোনা দিয়ে আলু ফুলকপির তরকারি খুব কম মশলা দিয়ে রান্না করব, শুধুমাত্র জিরে বাটা আর অল্প ধনে গুঁড়ো দিয়ে রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়ন, সাদা জিরে, জিরে বাটা 1.5 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, পাকা লঙ্কা বাটা 1 চামচ। লঙ্কাটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। অল্প জল দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ মতো। এবারে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন খুব সুন্দর কালার হয়েছে। এবার আমি আলু ফুলকপি দিয়ে দেব। মশলার সাথে আলু ফুলকপিটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা মশলার সাথে আলু ফুলকপি কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা তরকারির ঝোল ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার আলু ফুলকপির তরকারি প্রায় হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা পোনা মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খাবেন, খুব অল্প মশলায় এবং ভীষণ স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। যারা বেশি মশলা খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না, তাদের তো ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। আর সত্যি এটি খেতে ভীষণ সুস্বাদু হয়। তো বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।